কেমন আছো তোমরা সবাই? আশা রাখছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ আছি। তো চলো আগে আমার পরিচয়টা দিয়ে নেই। আমি বন্নি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো কিছুদিন হলো আমি ভিডিও আপলোড করিনি, তো আবার আজ থেকে ভিডিও আপলোড করা শুরু করেছি। তো আমি সকাল থেকে কি কাজ করলাম সেগুলোই আজ ভিডিও শেয়ার করলাম। তো তোমরা দেখতে থাকো, আশা রাখছি তোমাদের ভালো লাগবে। আর আমার সকালটা শুরু হয় জানোই তো রান্নাবান্না দিয়ে। তো প্রত্যেক দিনের মতো আজও আবার রান্নাবান্না শুরু করে দিয়েছি। আর আজ রান্না করব তেলাপিয়া মাছ দিয়ে কচু আর আলু দিয়ে তরকারি। তো আবার আদি স্কুলে যাবে, তো ওর জন্য একটু লুচি বানিয়ে দিলাম, টিফিন নিয়ে যাবে। তো তার কারণে বাইরের খাবার সবসময় খাওয়া তো ভালো না, তাই চেষ্টা করি একটু ঘরে কিছু বানিয়ে দেওয়ার জন্য। আর জানো তো যে কচুটা রান্না করছি সেই কচুটা কিন্তু গাঁটি কচু নয়, যে ওই ভোট কচু না কি বলে, তো সেই কচু। হঠাৎ দেখি আদির বাবা বাজার থেকে একটা কচু নিয়ে এসছে। তো কচুটা অনেকটাই বড় ছিল, তো তাই দিয়েই আজকে রান্নাটা হচ্ছে। তো জানি না কেমন লাগবে, তো গাল চুলকাবে কিনা সেটাও বলতে পারছি না। তবে কাটার সময় কিন্তু হাত চুলকায়নি, খাওয়ার সময় কী হবে বলতে পারছি না। তো এই যে দেখো আমি তরকারিটা সুন্দর করে কষিয়ে আর জল দিয়ে নিয়েছি। আর জানোই তো আদিদের পরীক্ষা শুরু হয়ে গেছে, আর সেজন্য না আমি ঠিকঠাক করে ভিডিও আপলোডও করতে পারছি না, আরও অনেক রকম সমস্যা রয়েছে। তার কারণে মানে ভিডিও ঠিকঠাক করতে পারছি না। চেষ্টা করছি আবার রেগুলার ভিডিও দেওয়ার জন্য। আর আমার গ্যাস রাখা টেবিলটা ছোট হওয়ার কারণে না আমি গ্যাসের মানে টেবিলের উপরে কোনো কিছুই করতে পারি না। তো নিচে লুচি মানে বেলে আর উপরে একটা একটা করে ভেজে নিচ্ছিলাম। তারপরে আবার আদির বাবার কাজে যাওয়ার টাইম হয়ে গেছে, তার জন্য ওকে ভাতও দিয়ে দিয়েছি। আর এই যে দেখো টিফিন গুছিয়ে দিয়েছি। ও তো এখন অনেক দূরে কাজে যায়, তো দুপুরবেলা আর আসতে পারে না, তার জন্য ওকে টিফিন গুছিয়ে দিলাম। ও কিন্তু খেয়ে বেরিয়ে গেছে। আমি ফ্ল্যাটের বাকি কাজগুলো সেরে নিয়েছি, যেমন ঝাড় দেওয়া, রোজকার যে কাজটা থাকে সেগুলো সেরে নিয়েছি, নিয়ে আর বাসনগুলো মেজে রেখেছিলাম। আর জানো তো এই যে বাসন মেজে জল ঝরাতে দিয়ে দিয়েছিলাম, জলগুলো ঝরে গেছে। আর আমাকে না রোজ দিনই বাসন মেজে মানে জল ঝরিয়ে বাসনগুলো আবার তুলে রাখতে হয়। কেন বলো তো? আমাদের ফ্ল্যাটটা তো রাস্তার পাশেই, সামনে দিয়ে বড় রাস্তা। তো মানে এখনকার মানুষজন তো জানোই কেমন। তো কলকাতার দিকে ছুঁচকে চোর অনেক আছে। তো সে কারণে না বাসন মেজে বাইরে রাখলে অনেক সময় বাসন আর খুঁজে পাওয়া যায় না। এই যেমন মানে ওই বোতল যারা কুড়ায়, বা ওই কাগজ কুড়ানি, বোতল কুড়ানি, ওরা যদি একটাবার গেট খুলে ভিতরে ঢুকে আসে না, তো তোমার বাসন পর্যন্ত নিয়ে চলে যাবে। আর জানো তো একদিন একটা ঘটনা হয়েছিল। আমার ফ্যান ঝরানো যে একটা বালতি ছিল, তো ফ্যানটা ঝরিয়ে আমি ওই সাইডে, মানে আমাদের ফ্ল্যাটের দেয়ালের ওই সাইডে মানে ফেলতে গিয়ে আমি বালতিটা ফেলে দিয়েছি। আমি ঘুরে গিয়ে দেখি বালতিটা আর নেই, অমনি নিয়ে চলে গেছে। তার জন্য না বাসনগুলো আমি জল ঝরে গেলেই গুছিয়ে রাখি। আর এখানে দেখো কথা বলতে বলতে আমার বিছানার চাদরটাও গোছানো হয়ে গেছে। বিছানাপত্র গুছিয়ে দিয়ে আদির স্কুলে গেছিলাম। তো এখন পরীক্ষা হচ্ছে, অনেক তাড়াতাড়ি ছুটি। তো অন্য দিন 11:30টায় ছুটি হয়, এখন 10টায় ছুটি হয়ে যাচ্ছে। তো ওকে স্কুল থেকে এনে আর একটু মানে খাওয়া দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছে। নিয়ে আর আমরা দুজনে বসে মানে পরের দিনের পরীক্ষার পড়া করছিলাম। হঠাৎ দেখি পার্সেল এসে গেছে। পার্সেলটা কি বলো তো? আদির জন্য একটা রেনকোট অর্ডার করেছিলাম মিশোতে। তো রেনকোটটা চলে এসেছে। তো কালারটা এত সুন্দর এসছে কি বলবো, খুবই সুন্দর, কোয়ালিটিও খুব ভালো। কিন্তু একটা দুঃখের বিষয়, যে পরে দেখলাম এই যে কাঁধ আছে, কাঁধের পাশে ছোট্ট একটু ছেঁড়া। তো দেখে মনটা ভীষণ খারাপ হয়ে গেল। তো জিনিসটা আবার আমাকে রিটার্ন করতে হবে। আর আদি তো মোটেই মানে রিটার্ন করতে দিচ্ছিল না। কিন্তু বলো তো, পয়সা দিয়ে জিনিস কিনবো, কিন্তু ছেঁড়া কেন নেব? আমার কথা হচ্ছে যে 380-90 টাকা কম টাকা না, তো ছেঁড়া জিনিস আমি কেন নেব? তো তার জন্য আমি আবার আদিকে বুঝিয়ে রিটার্ন করে দিলাম। আর দিয়ে আমি তো স্নান করে গেছিলাম, ঠাকুর ভোগটা দেওয়া হয়নি, তার জন্য এখন ঠাকুর ভোগ দেবো। আর এই যে দেখো আমার কাছে না আজকে 4টে ফুল ফুটেছে। আগে এমন দিন ছিল আমার ঠাকুরকে একটা ফুল দেবো, তেমন ফুলও ছিল না। তো এই গাছগুলো লাগানোর পরে আমার না মানে ঠাকুর পুজো দেওয়ার জন্য আর কোনো সমস্যাই হয় না। যা হয় দুটো একটা মানে যাই ফুলই হোক না কেন, আমার সুন্দরভাবে ঠাকুর পুজোটা দেওয়া হয়ে যায়। তো যাই হোক, অনেক দিন পরে আবার ভিডিও আপলোড করা শুরু করলাম। তো ছোট ছোট ভিডিও আপলোড করার চেষ্টা করব। তোমরা সবাই একটু পাশে থেকো, সাথে থেকো। তো ভিডিওটা আজ এই পর্যন্তই রাখি, আবার পরে দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।